একটি বাড়ির প্রায় সব সদস্যরাই কিন্তু একজন গৃহিণীর উপর নির্ভরশীল থাকেন, আর পুরো বাড়ির সব কিছু সুন্দরভাবে সামলে নেওয়ার দায়িত্ব একজন গৃহিণীরই। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো দেখেন আমার এই বেডরুমটার অবস্থাটা কি। তো এইখানে স্বপ্নীল পড়তে বসেছে, সে আর কি বইগুলো ওইভাবেই সরিয়ে ছিটিয়ে রেখেছে। সব সময় সে এটা করে না, তবে এখন একটু পড়াশোনার চাপ বেশি, তো সে কারণে আমি ওকে কিছু বলি না। যখন ইচ্ছা হয় গুছিয়ে রাখে, আর যখন ইচ্ছা না হয় এভাবে সরিয়ে ছিটিয়ে রেখে দেই। তারপর আমি আমার সুযোগ মতো গুছিয়ে নিই। আর আমিও ওই যে স্কুল, কোচিং, তারপরে একটু শর্ট রিলস এগুলো বানাই। তো আমারও জামা কাপড় কয়েকটা মানে এই জায়গায় সরিয়ে সিটি আছে, তো ভাবছি সবগুলোকে গুছিয়ে রুমটাকে একবারে পরিষ্কার করে নিব। একটু কাজ করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি। তো যেটা বলতেছিলাম, আমাদের প্রত্যেকে তার নিজস্ব কাজের রুটিন তো আলাদা। তো জীবনের যাপনের ধরন চাহিদা বুঝে কিন্তু তৈরি হয় আমাদের প্রত্যেকের রুটিন। আর আমাদের কারো রুটিন হুবহু কারোর সঙ্গে মিলবে না, এটাই স্বাভাবিক। তবু একটু পরিকল্পনা করে গুছিয়ে কাজ করলে আমরা আমাদের কাজগুলোকে সুন্দরভাবে শেষ করতে পারি। তো এই সংসার জীবনের দীর্ঘ সময়ে তো যে অভিজ্ঞতাটা হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে সংসারের কাজ গুছিয়ে করা বা সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, তো এই সব কিছু সঠিকভাবে করা সম্ভব যদি আমরা খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠি। আসলে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে করা বা গুছিয়ে রাখাটা একমাত্র সহজ উপায় হলো আমাদের গৃহিণীদের খুবই সকাল সকাল ঘুম থেকে উঠা আর কি। তবে আমরা কি করি, শহরে জীবনযাপনে অনেকেই একটু আলসেমি করি, আর এই আলসেমিটা করতে গিয়েই আমরা পড়ি বিপদে। সব কিছুর সাথে তাল মেলাতে পারি না, কাজের দেরি হয়ে যাচ্ছে, রান্না দেরি হয়ে যাচ্ছে, এটা দেরি হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে। তো এই সমস্ত করতে করতেই দেখা যায় একটা অশান্তির সৃষ্টি হয়, এবং সংসারের মধ্যে একটা অশান্তি হয় এবং ঝামেলা হয়। আর সেক্ষেত্রে আমরা কিন্তু যারা গৃহিণীরা আছি, তো একটু পারি নিজেকে মানে নিজেদের সংসারের শান্তির জন্য একটু স্যাক্রিফাইস করতে, একটু অলসতা দূর করতে। তো আমরা যদি এটুকু করতে পারি তাহলেই কিন্তু সংসারটা অনেক সুন্দর হয়ে যায় এবং সংসারের সুখ শান্তি কিন্তু বজায় থাকে। আর যেহেতু আমরা মেয়েরা, আমরা যে কাজই করি না কেন, আমাদের মেন কাজ হচ্ছে সংসারের মানে দায়িত্বগুলোকে পালন করা। আসলে কেউ স্বীকার করুক বা না করুক, পরিবারের প্রত্যেকটা সদস্যই কিন্তু নির্ভর করে মানে পরিবারের গৃহিণীর উপর। তাই আমাদের দায়িত্বটাও কিন্তু বেশি। আর ওই যে বললাম, যার যার সংসার ধরন চাহিদা সে অনুযায়ী তাকে সেভাবে রুটিন করেই সব কিছু ম্যানেজ করলে সব কিছুই ঠিক থাকবে সংসারের। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম। আর এদিকেও দেখেন প্রায় রুমটাকে গুছিয়ে নিয়েছি। আমার না একটা জিনিস মনে হয়, বিছানা চাদরটা যদি হালকা কালারের হয় তাহলে মানে রুমটাকে অনেক বেশি বড় মনে হয় এবং আমার কাছে দেখতেও বেশ ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে তার অপোজিট, সে হচ্ছে হালকা কালারটা খুব একটা বেশি পছন্দ করে না বিছানার জন্য। সে সবসময় ডিপ ডিপ কালারই কেনে। তো আমার কাছে মনে হয় যে হালকা কালারটা কিনলে কি হয়, এই যে রুমটা অনেক বড় লাগে, প্লাস বিছানাটাও বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি লাগে আমার কাছে মনে হয়। তো যেহেতু সব কিছু সেই কেনাকাটা করে, তাই সে তার পছন্দ মতো ডিপ ডিপ কালারের বিছানা চাদর কিনে নিয়ে আসে। আর ডিপ কালারের বিছানা চাদর কেনারও একটা কারণ আছে, সেটা হচ্ছে অনেক সময় ময়লা হলে না সেটা বোঝা যায় না। আর এই যে হালকা কালারের বিছানার চাদরগুলো একটু ময়লাতেই কিন্তু ভীষণই খারাপ দেখা যায়, তো সেটাও একটা রিজন। তো যাই হোক, এদিকে হচ্ছে বিছানার চাদরটাকে উঠিয়েই সাথে সাথে আজকে হচ্ছে ভিজিয়ে দিচ্ছি, স্নান করার সময় আর কি ধুয়ে দিব। তো বিছানার চাদরের সাথে সাথে এই রুমের যে মশারিটা ছিল সেটাকেও ভাবছি একবারে ধুয়ে দিব, কারণ এই রুমটায় বেশিরভাগ ভাইয়ে ঘুমায়, তো ও মশারিটা খুব একটা ব্যবহার করে না, তো ধুয়ে রেখে দিব। তো যাই হোক, এদিকে কাজকামগুলো সেরে, তো এই যে একাদশীর প্রসাদ, তো ওইদিকে হচ্ছে একটু সাবু রান্না করেছিলাম, আর স্বপ্নীল হচ্ছে ওর কিতা ক্লাস ছিল, তো মন্দির থেকে আর কি প্রসাদ দিয়েছে। এটা হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই, নিরামিষ আর কি। আর এদিকে যে কিছু ফল আছে, তো এই আর কি একাদশীর আজকে খাওয়া দাওয়া।
আর এই যে স্বপ্নিলের পাপা এদিকে কিছু বাজার এনেছে, চিনি, সর্ষের তেল, বাদাম আর সাবু। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। একটু বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।